নেশা করিয়ে ময়নাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল অয়ন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রৌদ্র ময়নাকে বলতে থাকে, ময়না তুমি এখনো রেগে আছো? তুমি রাগ করছো কেন বলো তো? আমি তো তোমার ভালোর জন্যই তোমাকে পিকনিকে পাঠাতে চাইছি। তখনই ময়না বলতে থাকে, আমার যখন এত ভালোই চাইছেন তাহলে আমাকে কেন বনবাসে পাঠানোর চেষ্টা করছেন ডাক্তারবাবু? তখনই রৌদ্র চমকে যায়, বলতে থাকে, ময়না কি বলছো তুমি এসব? আমি তোমাকে কেন পিকনিকে পাঠাতে চাইছি যা তুমি জানো? আমি পাঠাতে চাইছি কারণ তুমি যাতে সবার সঙ্গে মিশে ওদের সঙ্গে আরো ভালোভাবে বন্ধুত্ব করতে পারো, সেজন্য। তখনই ময়না বলতে থাকে, দেখেন ডাক্তারবাবু, আপনি আমার উপর কি করতে চাইতেছেন না করতে চাইতেছেন সেটা আমার জানা দরকার নাই। তবে এখন আর কি করার, আপনি আমার যখন পিকনিকে যাইতে কইতাছেন আমি তো যাইতাছি, তাইলে? তখনই রুদ্র বলতে থাকে, ময়না রেগে থেকো না প্লিজ। তখনই ময়না বলতে থাকে, না না, কার সাথে রাগ করবো আমি? কারোর সাথে রাগ করা তো নাই। তারপরে ময়না বলতে থাকে, আচ্ছা ডাক্তারবাবু, তাইলে আমি যাই। এই বলেই ময়না বলতে থাকে, বড় মার খেয়াল রাখেন, আর মেজো মা ছোট মার উপর সব ভার দিয়ে বসে থাকেন না, কারণ হ্যাঁ তো সংসার আছে, যতটা পারেন বড় মাকে সামনে রাখবেন, ঠিক আছে? তখনই রুদ্র বলতে থাকে, ঠিক আছে। তারপরে ময়না বেরোলে ওইদিকে ডক্টর সেন সেখানে চলে আসে। তখন সব স্টুডেন্টরা ডক্টর সেনকে গুড মর্নিং বলে। তখন রুদ্র বলতে থাকে, ময়না তুমিও তো স্যারকে গুড মর্নিং বলতে পারতে। তখন ময়না বলতে থাকে, গুড মর্নিং? উনি কত আমার থেকে গুড মর্নিং লইয়া লহনের লেগা বইয়া রইছে। তখন রুটি বলতে থাকে, বাবা এত রাগ? তখন ময়না বলতে থাকে, রাগ হইব না? উনি যখন, উনার লেগেই তো আমার মা আজকাল এই অবস্থা, নাইলে আমার মার তো এই অবস্থা হইতো না। উনি যদি বাড়াবাড়ি খান না করতো তাইলে তো আর এত কিছু হইতো না। আর তাছাড়া আপনি ভাইবেন না, বাকিগুলা আমার কাছে ক্ষমা চাইছে দেখে কি হয়েছে, আমি কি ওকে ক্ষমা করে দিছি? না, কিছুতেই ওকে আমি ক্ষমা করব না। আমার মায়ের ব্যাপারে যারাই যারাই আমার মায়ের ক্ষতি করার চেষ্টা করবো না, তাকে আমি কেউরে ক্ষমা করব না। তখন রটু বলতে থাকে, ঠিক আছে ময়না, হয়েছে। মাত্র তো একটা দিনেরই তো ব্যাপার, তারপর রাতটা পেরোলেই তো কালকে আবার চলে আসবে। আমি তোমাকে আবার এখান থেকে উঠিয়ে নিয়ে যাব, ঠিক আছে? তখন ময়না বলতে থাকে, ঠিক আছে। তারপরে রৌদ্র সেখান থেকে চলে যায়। ওইদিকে ময়না এগোলেই অয়ন বলতে থাকে, ধানসিঁড়ি গুড মর্নিং। তখন ময়না বলতে থাকে, হ্যাঁ গুড মর্নিং। তারপরে অয়ন বলতে থাকে, আচ্ছা তোমার ব্যাগটা তো অনেক ভারী মনে হচ্ছে, দাও আমার কাছে দাও। তখন ময়না বলতে থাকে, না আমিই নিতে পারবো, সমস্যা নেই। তারপরে অয়ন ময়নার সঙ্গে সেধে সেধে অনেক কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে ময়নার বন্ধুরা বলতে থাকে, কি ব্যাপার, অয়নের হাবভাব তো ভালো দেখছি না। ধানসিঁড়ির সঙ্গে কেমন সেধে সেধে কথা বলছে, নিশ্চয়ই কোনো কিছু একটা মতলব রয়েছে। তারপরেই ময়নার বন্ধুরা বলতে থাকে যে ধানসিঁড়িকে আমাদের সাবধান করতে হবে। তারপরে দেখা যাবে ওরা পিকনিকে চলে যায়। ওইদিকে দেখা যাবে বড় মা বেরিয়ে আসে, ছুটকে ছুটকি বলে ডাকতে থাকে, কিন্তু ছোট মা কিছুতেই শোনে না। তারপরে বড় মা উঠোনে আসলেই সেখানে রৌদ্র চলে আসে, আর এসে বলতে থাকে, কি মা তুমি বাইরে এসেছো কেন? তখন বড় মা বলতে থাকে, আসলে রোদ, আমি না একটু স্নান করব, তাই। তখন রৌদ্র বলতে থাকে, তুমি স্নান করবে মানে? তার মানে একা একা এসেছো তুমি? শোনো মা, আমি না ডাক্তার, তুমি এখনো অনেকটা উইক, তাই তুমি বিছনা থেকে একদম নামবে না। আর মেজমা, ছোট মা তোমরা কোথায়? তখনই মেজমা আসে আর এসে বলতে থাকে, কেন রে রোদ, কি হয়েছে? আর দিদি ভাই তুমি এখানে? এই তো একটু আগে তোমাকে দেখে আমি এই ফেস প্যাকটা বানাতে গেলাম। তখন রৌদ্র বলতে থাকে, আচ্ছা মেজমা, এগুলো কি এখন করার সময়? তখনই ছোট মা আসে আর এসে বলতে থাকে, দিদি তুমি এখানে এসেছো কেন? তোমাকে তো আমি বললাম যে তুমি স্নান করবে, আমি আসছি। তখনই রৌদ্র বলতে থাকে, বাহ, বলেই খালাস হয়ে গেলে। তোমাদের কারণেই তো আমি ময়নাকে পিকনিকে পাঠালাম, তোমাদের ভরসায়। আগে যদি জানতাম যে তোমরা এরকম করবে, তাহলে তো ময়নাকে আমি পিকনিকে পাঠাতাম না। ময়না থাকলে মাকে একদম বিছানা থেকে নামতে দিত না। তখনই মেজমা বলতে থাকে, হ্যাঁ রে রোদ্রুর, ময়নার জন্যই তো তোর মা বিছানায় পড়েছে। দুদিন হলো না হলো, এখনই ভুলে গেলি? তখনই বড় মা বলতে থাকে, আহ রোদ, কি করছিস তুই? আমার শরীর আমি তো বুঝি, আমি একটু স্নান করবো বাবা, সেজন্য আমি বেরিয়ে এসেছিলাম। তখনই রোদ্রু বলতে থাকে, ঠিক আছে মা, তুমি একদম কোনো রকম কোনো নড়াচড়া করবে না, তুমি বিছানা থেকে নামবে না, আমি জল নিয়ে আসছি। তখনই রোদ্রুর নার্সিং হোমে ফোন করে বলে দেয় ও যেতে পারবে না। তারপর রোদ্রু বলতে থাকে, আমি তোমার খেয়াল রাখবো, তুমি একদম বিছানা থেকে নামবে না, যাও যাও। তারপর রোদ্র জল আনতে চলে যায়। ওইদিকে দেখা যাবে পিকনিক স্পটে পৌঁছে যায় ময়নারা। তখন অয়ন বলতে থাকে, ধানসিঁড়ি তোমার ব্যাগটা আমার কাছে দাও। তখন ময়না বলতে থাকে, না না, সবাই তো সবার ব্যাগ লইয়া আছে, আমিও আমার ব্যাগ লইয়া থাকতে পারো। তারপর অয়ন বলতে থাকে, তুমি এখনো ক্ষমা করোনি আমাকে, তাই না? তখনই ময়না কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে ময়নার বন্ধুরা বলতে থাকে, না না, ধানসিঁড়িকে যে করে হোক আমাদেরকে সাবধান করতেই হবে। তারপরে অয়নরা চলে গেলেই ময়নার বন্ধুরা ময়নার কাছে আসে, এসে বলতে থাকে, ধানসিঁড়ি আসলে সেদিন না সাহস করে কথাটা বলতে পারিনি, তোমার খাতার নিচেও না টুকলিটা অয়নি রেখেছিল। তখন ময়না বলতে থাকে, জানি তো, সেদিনই আমি আন্দাজ করছিলাম। তখনই ময়নার বন্ধু বলতে থাকে, তুমি কি করে জানলে? তখন ময়না বলতে থাকে, অয়ন নিজেই আমারে কইছে, সেজন্য আমার কাছে ক্ষমাও চাইছে। তারপরে ময়নার বান্ধবী ময়নাকে বলে,
ধানসিঁড়ি, ওকে কিন্তু তুমি ক্ষমা করবে না, ও এত বড় একখান কাজ করলো। তখনই ময়না বলতে থাকে, তোমরাও তো সত্যখান লুকায়া রাইখা ভুল কাজ করছো, তাইলে? আর তোমাকে যদি আমি ক্ষমা করে দিতে পারি, তাহলে তোমরাও তো ক্ষমা চাইছো, আর অয়নও ক্ষমা চাইছে, তাইলে? তখনই এই কথাতেই ময়নার বন্ধুরা বলতে থাকে, আসলে ধানসিঁড়ি ওর হাবভাব না ভালো লাগছে না, তাই বললাম যে তুমি কিন্তু সাবধানে থেকো। তখন ময়না বলতে থাকে, হ্যাঁ সাবধানে থাকো। ওইদিকে দেখা যাবে অয়নকে গুঞ্জা ফোন করে বলতে থাকে, কিরে অয়ন, পৌঁছে গেছিস? তখন অয়ন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছে গেছি। তারপরে গুঞ্জা বলতে থাকে, তো টার্গেট এখন কি করছে? তখন অয়ন বলতে থাকে, আছে এখানেই। তখন গুঞ্জা বলে, কখন খেলাটা শুরু করবি? তখন অয়ন বলতে থাকে, এই তো একটু পরে খেলাটা শুরু করব, তুই চিন্তা করিস না, তুই একদম নিশ্চিন্তে থাক, এবার তুই সাকসেসফুল হবি। তারপরে ফোনটা রাখলেই অয়ন মাইক নিয়ে সব স্যার ম্যাডামকে বসিয়ে দেয় সামনে, তারপর সবার প্রশংসা করতে থাকে। তারপরে অয়ন ময়নারও খুব প্রশংসা করতে থাকে, সবার সামনে ময়নার কাছে ক্ষমা চায়, আর বলতে থাকে, ধানসিঁড়ি তুমি একটু এখানে আসবে? তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তখনই ময়না এসব কাণ্ড দেখে পুরো অবাক হয়ে যায়, তখন বলতে থাকে, এগুলো বেশি হইতাছে না? তারপরে অয়ন বলতে থাকে, না না ধানসিঁড়ি, আমি কিন্তু তুমি ক্ষমা না করলে আমি কিন্তু বলতেই থাকবো যে সরি সরি। তারপরে ময়না বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি কোনো কিছু মনে রাখি নাই, আমি ক্ষমা করে দিছি। তখনই সবাই হৈ হুল্লোড় করা শুরু করে। তারপরে দেখা যাবে অয়ন বলতে থাকে, আচ্ছা এখন আমরা সবাই একসাথে খেলা করব। প্রথমে চেয়ার সিটিং খেলা হবে। তারপরে দেখা যাবে চেয়ার সিটিং খেলা খেলতে থাকে সবাই মিলে। তখন অয়ন বলতে থাকে, ধানসিঁড়ি তোমাকে কিন্তু আজকে আমি হারাবোই। তারপরে দেখা যাবে শেষ পর্যন্ত এই খেলায় ময়নাই জিতে যায়, যা দেখে অয়ন খুব খুশি হয়, আর খুশি হয়ে বলতে থাকে, ধানসিঁড়ি সত্যি তোমার মধ্যে একটা ব্যাপার আছে। ওইদিকে দেখা যাবে তখন গুঞ্জা আবার ফোন করে, তখন গুঞ্জা ফোন করে অয়নকে বলতে থাকে, কিরে অয়ন, কি করছিস তুই? তখন অয়ন বলতে থাকে, এই তো খেলায় মেতে উঠেছি, খেলা হোক না। তখনই গুঞ্জা বলতে থাকে, তুই খেলা কখন শুরু করবি? তখন অয়ন বলতে থাকে, তুই চিন্তা করিস না, 1 থেকে 2 ঘন্টা পরে। তখনই গুঞ্জা বলতে থাকে, সবকিছু ঠিকঠাক আছে তো? তখন অয়ন বলে, হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। তখনই অয়ন বলতে থাকে, তুই একদম চিন্তা করিস না দিদি, তোর ভাই তোর কথা মতো সবকিছু করছে, এবার আর ভুল কি করে হবে? তখন গুঞ্জা বলে, ভিডিওটা করতে কিন্তু ভুলবি না। তখন অয়ন বলে, না সেটাই তো মোক্ষম জিনিস, ভিডিওটা করতে ভুল হলে কি করে হবে? তারপরে দেখা যাবে আবারও হাড়ি ভাঙা খেলা খেলতে থাকে সবাই। তারপরে ময়না সেখানেও ফার্স্ট হয়। তখন অয়ন বলতে থাকে, সত্যি ময়না, তুমি শুধু পড়াশোনায় ফার্স্ট নও, তুমি কিন্তু সবকিছুতে ফার্স্ট, অলরাউন্ডার, তোমাকে চিন্তা আমরা ভুল করেছিলাম। ওইদিকে অয়ন ওর বন্ধুকে জিজ্ঞাসা করতে থাকে, কিরে ঠিক আছে তো? তখনই ওর বন্ধু পকেট থেকে মদের বোতলটা দেখায়, যা দেখে অয়ন খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সবার সবার খেলা শেষ হলেই অয়ন বলতে থাকে, এবার গিফট দেওয়ার পালা, আমাদের ময়না অলরাউন্ডার, তাই ময়না হবে ফার্স্ট উইনার। তখনই প্রফেসর সেনকে অয়ন বলতে থাকে, স্যার আপনি পুরস্কারটা তুলে দিন না। তখনই প্রফেসর সেন বলতে থাকে, না না আমি কেন, ম্যাডাম তো পার্টিসিপেট করেছে, তাহলে ম্যাডামই পুরস্কার দেবে। তারপরে ম্যাডাম ময়নার হাতে পুরস্কারটা তুলে দেয়। ওইদিকে ময়না খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে ময়না চুপ করে দাঁড়িয়ে পড়ে। তখন ময়নার বন্ধু বলতে থাকে, কি ব্যাপার ধানসিঁড়ি, কি হয়েছে তোমার? তখনই ময়না বলতে থাকে, না না মায়ের শরীরটা ভালো ছিল না তো, তাই মায়ের জন্য মন খারাপ হইতাছে। তো বন্ধুরা, এবার কি অয়নের সব চক্রান্ত ধরতে পারবে ময়না? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।